আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার 2000 ওয়াট ইনভার্টার আজকে লোড সহ দেখাবো। তবে আপনাদের একটা কথা আগেই বলে দেই, 800 লোড দিলে ছোট ব্যাটারিতে কি হয় একটু দেখাই। এই সিগন্যালটা কিসের বলেন তো? এটা একটু অনেকেই কমেন্ট করবেন যে এই সিগন্যালটা কিসের জন্য আসলো, এই যে পিত করে উঠলো। এইটাই হচ্ছে আপনার ইনভার্টারের সিগন্যাল। কারণ কি জানেন? আবারও বলি, এটা রাখো। এটা হচ্ছে এই যে পিত করে উঠলো, এর জীবনের উপর দিয়ে উঠে গেছে, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় বগুড়ার ভাষায় যেটা বলি, মানে এর সহ্য করার বাহিরে চলে গেছে, এই জন্য এই চিল্লায়া উঠছে। এই ভাষাটা একজন ইলেকট্রিশিয়ান বোঝে, এই ভাষাটা একজন ইলেকট্রিশিয়ান বোঝে, এই ভাষাটা সবাই বুঝবে না। বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা বলি যে প্রোডাক্টের ব্যবহার যদি ভালোভাবে করতে পারেন, সঠিক ব্যবহার করতে পারেন, কোনো প্রোডাক্টই নষ্ট হবে না। আমার বাসায় ইনভার্টার আছে। ইনভার্টার যখন আমি বিজনেস শুরু করি, যখন আমার দোকানে ইনভার্টার আসে, তখন এই অফিসটা ছিল না। তখন থেকে আজও পর্যন্ত আমার বাসায় ইনভার্টার ব্যবহার হয়, এই জংফার মাল। তাহলে কত বছর হবে চিন্তা করেন। কিন্তু আজও পর্যন্ত আছে, একবার কাটছিল মোটর দিয়ে। আপনারা একটা বিশ্বাস রাখবেন যে আমরা প্রোডাক্ট চেক ছাড়া কোনো কাস্টমারকে দেই না। তো গতকালকে একটা অর্ডার হয়েছে, কাস্টমারটা আমাকে রিকোয়েস্ট করেছেন যে ইউসুফ ভাই আমাকে ভিডিও কলে একটু চেক করে দিন, অথবা আপনি চেক করে ছোট্ট একটা ভিডিও আমাকে পাঠাই দিন। তো আমরা বললাম ভাই আমরা ভিডিও ক্লিপ কাউকে পাঠাই না, কারণ ওই ভিডিওর হয়তো কিছু অংশ আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আপনাকে দিব, আপনি বিশ্বস্ত হবেন না। অতএব ভিডিও কল দেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি যে হ্যাঁ প্রোডাক্টটা আপনার চলে কি না। আর যদি মনে করেন যে না বিশ্বাস আছে, তাহলে আপনাকে সরাসরি আমি পাঠিয়ে দিতে পারবো। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেক করে দেই। এখন আপনি একটা ভিডিও চাইলেন যে চালায়া দেখে ভিডিও দেন, তো চালায়া দেখে ভিডিও দিলাম। আপনি বলতে পারেন যে ভাই একটা ভিডিও হয়তো অন্য কারোর জন্য করে রাখছিলেন, সেই ভিডিও দিচ্ছেন, হয়তো বা ভিডিওতে একটা দেখাইছেন আর একটা দিচ্ছেন। ভাই বিশ্বাস যদি না করেন, তাহলে আপনাকে কোনো কিছুতেই বিশ্বাস করানো যাবে না, একটা কথা। আর যদি আপনি বিশ্বাস করেন, তাহলে যেভাবে আমি যেটাই দেই সেটা আপনি বিশ্বাস বলে নেবেন। আর অবশ্যই বিশ্বাস বলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন, কারণ আমার বাসা বগুড়া। আমি এখান থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, আপনার ময়মনসিংহ, চাঁদপুর, বিভিন্ন জেলায়, তেঁতুলিয়া, বহু জায়গায় আমি মাল পাঠিয়েছি। তো এখন দেখেন, এই যে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেন, সকলগুলো কিন্তু আপনারা বিশ্বাসের উপর আমাদের কাছ থেকে ক্রয় করেন। 2000 ওয়াট 100% অরিজিনাল প্রোডাক্টটা আপনি ইউসুফ বিডিতে পাবেন। এখন বিভিন্ন জায়গায় অনেকে বলবেন লোকাল দোকানে কম পাচ্ছেন। ভাই যদি কম পান, এই প্রোডাক্টটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছি, আজকে একটু আবারও দেখাই। ভাই যদি কম পান আপনার এলাকায়, এই মালটা অরিজিনালটা দেখেন, ভালোভাবে দেখেন। আমি বলিনি যে ভাই ইউসুফ ভাইয়ের কাছ থেকেই নিতে হবে, এরকম কোনো শর্ত আমার কাছে দেওয়া নেই। অনেকে অন্য জায়গায় প্রোডাক্ট কিনে আমাদের কাছে ফোন করে বলেন যে ভাই সেটিং কিভাবে করব, তারপরেও আমরা বলে দিই ভাই এইভাবে সেটিং করেন অথবা ইলেকট্রিশিয়ান দেখান, হিংসা নাই। তো দেখেন, এই হচ্ছে প্রোডাক্ট আপনাদের দেখালাম। এই মালটা যদি আপনি অন্য জায়গায় একটু কমে পান, আপনি নিয়ে নেবেন। আমরা আপনাকে ডেলিভারি চার্জ সহ বাসায় পৌঁছে দিচ্ছি। সেটা যদি মনে ধরেন পছন্দ হচ্ছে না বা বিশ্বস্ত হচ্ছে না, আপনি এলাকায় আরও কমে পাচ্ছেন, আপনি নেবেন। আপনার 10 টাকা সাশ্রয় হলে আমার তাতে কোনো ক্ষতি নাই, দুঃখ নাই। এটা হচ্ছে আমার কথা ভাই। তো অবশ্যই ফোন করে আপনি অল্প সময়ের মধ্যে আমাদের অর্ডারটা নেওয়ার চেষ্টা করবেন। তো আপনি দয়া করে এইটা বলবেন না যে আমার চাঁদপুরে খুবই কম পাওয়া যাচ্ছে, আপনার এখানে বেশি কেন, বা আপনারা বেশি নিচ্ছেন। ভাই আমার এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসার পরে খুবই সীমিত লাভে আপনাদের কাছে পৌঁছা দেই। মাল চেক করা হয়, প্যাকিং করা হয়, এখান থেকে কুরিয়ারে যায়, কুরিয়ার থেকে আপনার কাছে যায়, একটা খরচ আছে, প্যাকেজিং খরচ আছে। তারপরে আপনার ধরেন অরিজিনাল প্রোডাক্টটা আমাদের খুঁজে খুঁজে সংগ্রহ করতে হয়। যদি একটা দুইটা প্রোডাক্ট অরিজিনালের ভিতর ডুপ্লিকেট ঢোকায়, সেটাও আমাদের আবার বাছাই করে রিটার্ন করতে হয়। অনেক ঝামেলা আছে ভাই। এগুলো পোহায়া আপনার বাসার দরজায় একটা মাল নিয়ে যায় একটা রাইডার, সব কিছু পেরিয়ে। তাহলে আপনি ঘরে বসে একটা প্রোডাক্ট পাচ্ছেন, হয়তো বা 100-150 টাকা কম বেশি অরিজিনালটা বাজারের চাইতে। 150 এখন কুরিয়ার খরচে 170 টাকা লাগে একটা মাল পাঠাইতে। তো হিসাব করে দেখেন, আপনার সময়ের হিসাব করে দেখেন, আপনার এখান থেকে ক্রয় করাটা একটু জিতাই হবে। কারণ একটা প্রোডাক্ট নিতে আপনাকে অফিসে একদিন ছুটি নিতে হবে, অথবা আপনি যে কাজটা করেন সেই কাজটা ফেলে আপনাকে এটা ক্রয় করতে যেতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে,
যদি অফিসে থাকেন তাহলে অফিসের সময় একটু বাদ দিয়ে ওটা খুঁজতে হবে, ভালো প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট খুঁজতে হবে, দেখতে হবে, বিভিন্ন ঝামেলা আছে। যাদের সময়ের মূল্য আছে তারা কিন্তু এই ধরনের কমেন্ট করে না। তো দেখেন আমরা একটু লোড দেই, আমরা ছোট ব্যাটারি আগে একটু আপনাদেরকে দেখাই, সবগুলো আগে লোড দেই, দিয়ে ছোট ব্যাটারিটা দিয়ে একটু দেখাই। এখানে দেখেন ব্যাটারিটা খুব ছোট একটা ব্যাটারিতে আমরা লোড দিয়েছি, এটা হচ্ছে 120-এর ব্যাটারি দিয়ে আমরা 700 লোড দিয়েছি, 2 4 6 7, ঠিক আছে। আরও 100 লোড দিব, আমরা 800 লোড দিই 2000 ওয়াটে, কিন্তু ব্যাটারিটা একটু বড় হলে ভালো হতো, যেহেতু ছোট ব্যাটারি আমরা 700 ওয়াট লোড দিয়ে দেখালাম। যদি আমরা আরও 100 লোড দিয়ে দিতে পারবো, তবে ব্যাটারি ছোট হওয়ার কারণে প্রোডাক্টের সমস্যা হতে পারে। এই জন্য আমরা এই ধরনের কোনো রিস্ক নেওয়া বা প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কাজ আমরা করি না। আমাদের ঘরে একটা ইনভার্টার দীর্ঘদিন চলে কেন জানেন? আমরা প্রোডাক্টের দয়া বুঝি, একটা জিনিসের দয়া বুঝি, যে এর লোড নেওয়ার ক্যাপাসিটি কত আছে সেটা বুঝে আমরা লোড দিই। দেখেন আপনাদেরকে একটু দেখাই, 800 লোড দিলে ছোট ব্যাটারিতে কি হয় একটু দেখাই। এই সিগন্যালটা কিসের বলেন তো? এটা একটু অনেকেই কমেন্ট করবেন যে এই সিগন্যালটা কিসের জন্য আসলো, এই যে পিত করে উঠলো, এইটাই হচ্ছে আপনার ইনভার্টারের সিগন্যাল। কারণ কি জানেন? আবারও বলি, এটা রাখো, এটা হচ্ছে এই যে পিত করে উঠলো, এর জীবনের উপর দিয়ে উঠে গেছে, অর্থাৎ আমাদের বাংলা ভাষায়, বগুড়ার ভাষায় যেটা বলি, মানে এর সহ্য করার বাহিরে চলে গেছে, এই জন্য এই চিল্লায়া উঠছে। এই ভাষাটা একজন ইলেকট্রিশিয়ান বোঝে, এই ভাষাটা একজন ইলেকট্রিশিয়ান বোঝে, এই ভাষাটা সবাই বুঝবে না, বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা বলি যে প্রোডাক্টের ব্যবহার যদি ভালোভাবে করতে পারেন, সঠিক ব্যবহার করতে পারেন, কোনো প্রোডাক্টই নষ্ট হবে না। আমার বাসায় ইনভার্টার আছে, ইনভার্টার যখন আমি বিজনেস শুরু করি, যখন আমার দোকানে ইনভার্টার আসে, তখন এই অফিসটা ছিল না, তখন থেকে আজও পর্যন্ত আমার বাসায় ইনভার্টার ব্যবহার হয়, এই জংফার মাল। তাহলে কত বছর হবে চিন্তা করেন। কিন্তু আজও পর্যন্ত আছে, একবার কাটছিল মোটর দিয়ে, মোটর চালু দেওয়ার পরে একবার কাটছিল, তাও একবার মোটর চালু দিয়ে না, 2-3 বার মোটর চালু দেওয়া হয়েছিল পরপর ভুল করে, মানে একবার দেওয়া হয়েছিল ভুল করে, পরে অনেক কয়দিন পর আবার একবার ভুল হয়েছিল, এরকমভাবে হয়তো 1-2 মাসের মধ্যে 2-3 বার ভুল হয়ে গেছিল, যাওয়ার পরে ইনভার্টারটা কাটছিল, তার আগে কাটে নাই। তো দর্শক, আপনাদেরকে খুব সুন্দর একটা তথ্য দিলাম যে এই যে চিল্লানটা মারলো, এটা কি জন্য মারলো, এটা কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম খুবই সুন্দরভাবে। তো আশা করি ফোন করে আর বেশি বিরক্ত করবেন না, সরাসরি অর্ডারের জন্য ফোন করবেন। কত ওয়াট লোড নেবে? 20 ওয়াটে চার্জিং হবে, এটা কিন্তু চার্জিংটাও আমরা চেক করেছি। তো 20 ওয়াটে চার্জিং হবে, লোড ক্যাপাসিটি আপনি যত কমে দিবেন, 500-র আশেপাশে রাখবেন, ইনশাল্লাহ বহুদিন টিকবে। বাহিরে এই আউটপুটের বাহিরে যেন নেগেটিভ পজিটিভ একটা না হয় সেটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাহলে ইনভার্টারটা নষ্ট হবে না। তো যে কোনো প্রোডাক্ট এইভাবে সুন্দরভাবে সেটিং করবেন। দেখেন এটা একটা সহজ বিষয়, এটা অনেকে পারে না। দেখেন একটু দূর থেকে দেখালাম, এই যে লালটা লালে, কালোটা কালোতে, যদি আমি আরও সহজ করে দেই আপনাদেরকে, এইভাবে দেই, ইনভার্টারটা কিন্তু অন আছে, এই যে দেখেন লাল লাল কালো কালো, এটা সহজ বিষয় গেল। আপনি কি করবেন? এই পাশে থেকে আউটপুট নেবেন, যে 2 ঘরে আপনার ফ্যান লাইট, সিসি ক্যামেরা অনু যেখান থেকে লাইন আছে সেখান থেকে 2টা তার আসবে, আসে এখানে লাগবে, বাস ফ্রিজ মোটরের লাইনটা আলাদা সেপারেট হয়ে গেল, ঝামেলাই শেষ, খুব সহজ। আর এইটা চার্জিংয়ে বসায় দিলেন, এইটা চার্জিংয়ে বসায় দিলেন, কারেন্ট এই দিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে আপনার কোথায় যাবে? আপনার ঘরের মধ্যে চলে যাবে। তো যদি কারেন্ট চলে যায় তখন এখান থেকে কারেন্টটা যাবে, একটু সাধারণভাবে বুঝবেন। কারেন্টটা, এটা পল্লী বিদ্যুৎ পিটিভি যেটা আপনার বাসায় আছে, এটা মেইন কারেন্টটা এদিক দিয়ে যায় আপনার রুমে সাপ্লাই দিবে, যখন এটা চলে যাবে, এটার অভাবে এইটা থেকে বিদ্যুৎটা আপনার ঘরে চলে যাবে। এটা একটা সহজ প্রক্রিয়া বা সহজ জিনিস, এটা অনেকে বুঝতে পারেন না। আপনারা ইলেকট্রিশিয়ান নিয়ে আসবেন, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।